বলছি ওয়েস্ট বেঙ্গলের মানুষ যাবে তো যাবে কোথায়? আর স্পেশালি এই জিনিসটা শুরু হয়েছে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে। তুমি যদি গভর্নমেন্টকে সাপোর্ট করো তাহলে তুমি হয়ে যাবে অন্ধভক্ত, বিজেপির দালাল। আর যদি সাপোর্ট না করো তুমি হয়ে যাবে দেশাদ্রোহী, জিহাদি, তোমাকে মাকু বলে ডাকবে, তোমাকে টিএমসি চোর বলবে। এখন তুমি যাবে তো যাবে কোথায়? আর এই কষ্টটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বা বাঙালিদের মধ্যে নেই, পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে রয়েছে। এমন কোনো পার্টিকুলার ডকুমেন্টস নেই যেটা তোমাকে প্রুফ করে যে তুমি ইন্ডিয়ান, তুমি ভারতের নাগরিক। কোনো তো পার্টিকুলার ডকুমেন্টসই নেই। মানে এত ডকুমেন্টস থাকার পরেও, মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট সব থাকার পরেও তুমি ভারতবর্ষের নাগরিক, এটা প্রমাণ করার জন্য পার্টিকুলার কোনো ডকুমেন্টস নেই। ইভেন পাসপোর্ট পর্যন্ত, পাসপোর্ট ভাই গভর্নমেন্ট কিছুদিন আগে বলে দিয়েছে যে পাসপোর্ট একটা ট্রাভেল ডকুমেন্টস, নাকি সিটিজেনশিপের প্রুফ। ভাই মানুষ যাবে তো যাবে কোথায়? আমার এখানে সব থেকে বেশি বিরক্ত লাগে কোন মালগুলোকে জানো? যেগুলো সালা ওয়েস্ট বেঙ্গলের নতুন নতুন আগত বাইরের কোনো স্টেট থেকে হিন্দি বলে, তাতে আমার কোনো পার্টিকুলার প্রবলেম নেই। বাট কথা হচ্ছে সালা মালগুলো এসে আমাদের বাঙালিদের, ওয়েস্ট বেঙ্গলে এসে বাঙালিদের কি বলবে? ভাই তুই বাংলা বলছিস মানে তুই বাংলাদেশি, জুতো জিনিস। হ্যাঁ আবার ঢ্যামনা, তোরা সালা বাইরে থেকে এসছিস। ভাই পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ বাংলা বলে, আর সেখানে এসে বলছে তোরা বাংলা বলছিস মানে হচ্ছে তোরা বাংলাদেশি। মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এখন ভারতের এমন কোন স্টেটে যাই যেখানে কিনা উর্দু বলে, তার মানে সালা তারা হচ্ছে পাকিস্তানি হয়ে গেল। মানে শিলনোড়া দিয়ে গাঁড় থেতো করে দিতে হয় এদের। ভাই বাঙালিরা ভাই সিম্পল হয়, এরা নিজেদের মধ্যে সারা বছর লড়াই করছে চিংড়ি, ইলিশ, ইস্ট বেঙ্গল, মোহনবাগান নিয়ে, বাঙাল ঘটি নিয়ে। তার মধ্যে যদি এত চাপ দেওয়া হয় বাঙালিরা যাবে তো যাবে কোথায়? আর তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।